7 নম্বর পৃষ্ঠা আবিদ মাহি কোথায় গেল? জানি না স্যার ঘুরতে আপনি দিকে দেন আমরা বন্ধ করি তো দেখে ওরে এক রূপে কি বলছেন একদম একটি পজিশন একটু দেখে নিতে হবে। 1 নম্বর ওদের যে 12 13 করে দিলাম মানে অর্থটা তো দরকার আছেই, কিন্তু ওই ওয়ার্ডের পরে ওখানে একটা ফিক্সড প্রিপোজিশন আছে। যেমন একটা জিনিস খেয়াল করো, 8 নাম্বারটা পড়তে পারবে। দেখো গুডের পরে অ্যাট বসে। আশা বলো গুডের পরে বলো গুড অ্যাট, দক্ষ বলো হি ইজ ইংলিশে দক্ষ, গুড অ্যাট ইংলিশ বলো। এইখানে তুমি কিন্তু অ্যাট দিতে পারবে। গুডের সাথে খালি অ্যাড হ্যাঁ, গুড অ্যাট মানে এই গুডের সাথে কিন্তু গুড মানে ভালো বলো। গুড অ্যাট মানে কি দক্ষ। আর এইবার 9 নাম্বার দেখো তো, হি ইজ উইথ ড্যাশ ম্যাথ। কি হবে? সে ম্যাথে দুর্বল। হ্যাঁ, এটা কি হবে? সে অঙ্কে দুর্বল। দেখো, আমি তাকাও বলো গুড অ্যাট
ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যে আমি এত কিছু জানি যেটা আমার বান্ধবীরা জানে না, আমি ইংরেজির এমন কিছু বিষয় জানি যেটা আমার কাছে কেউ জানে না। এই অনুভূতিটা তোমার ভিতরে আনতে পারলেই তুমি মানুষ হয়ে যাবে। ওকে, এটা হলো ফিল। ফিল কোথা থেকে আসে? ভিতর থেকে আসে। বলো তাহলে বলো গুড অ্যাট। এটা হলো তুমি এখন যদি বলো যে ফিক্স ফেস বলতে পারো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি? এবার আমি একটু কথা বলি মজা করে। মাহি তাকাও বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হলো টিপ পড়া। মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে টিপটা কোথায় পড়ে? না এই যে টিপ পড়ে, তাই না? এটা না টিলা চোখ, এটা কি টিপ কি যেখানে সেখানে পড়া যায়? আসা না স্যার, ভাই আমি তো টিপ করি না। একবারে মাছ তোমরা কি জানো টিপ কোথা থেকে আসছে? না স্যার, টিপের জন্ম কোথা থেকে জানো? জানো না? সামান্য টিপে আবার আমাদের এত কষ্ট হয় টিপের ইতিহাস আছে। লাগে। এর ইতিহাস হিস্টোরি এটা আমি বলতে পারবো না, জানি যে চোখ বুঝেছে মার, হ্যাঁ চোখ বুঝেছে মার লাগছে। তারপর ফোকাস নি ডিজাইন করলে তো মাই পাগল হয়। দাঁড়া, অস্থির হয়েছে সবজি। টিপের ইতিহাস কথা বলো। টিপ সরি বাংলাতে দিবে গুগলে। কপালে টিপ পরার নিয়ম প্রচলনের, এটা আমি এখন বলতে পারছি না। ওই ইন্দ্রের আগে বলতে পারবি তুমি তো ঠিক করে কথাটা বলি আগে শোনো। সমাজে কিছু মানুষ ছিল মানে একটু সমস্যাযুক্ত। কি যুক্ত? ওদের আলাদা করার জন্য, বুঝলি ভাষা আমি ইশারায় বলবো, তাদের আলাদা করার জন্য এই কপালে টিপে, কপালে টিপ করা দেখলেই তাদেরকে বোঝা যেত যে এরা এই বুঝলিও। হ্যাঁ, টিপটা কোথায় পড়ে? কপালে না, দুই চোখের মাঝখানে দুই চোখের মাঝখানে ঠিকঠাক জায়গায়। বলো কথা বলো দুই চোখের মাঝখানে ঠিক থাকবে বলো 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 দুই চোখের বলো কপালে, কপালে কপালে তো পড়ে, এখানে তো কপাল, এখানেও এটা আবার কিন্তু কপল। এটা হলো কপাল আর এটা কি? কপল। কপল। কপল বলো কপল এটা কি আপু? কপাল কপাল আর এটা কি? কপল। কপল। তাহলে টিপ যেমন ঠিকঠাক জায়গায় পড়া লাগে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ঠিক টিপের মতোই যে ঠিকঠাক বসাতে হবে। বলো গুডের পরে কি? উইকের পরে, আর এই যে বাসের আগে, বাই আর হলো she comes ফুটের আগে, ফুটের আগে অন she comes dash food she অন comes অন 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 ফুট। বলো আসবো, ওখানে আসবো। বলো অন ফুট মানে পায়ে হেঁটে। অন ফুট সবসময় শুধু ওই গুডের পরে দিয়েই সারবে, উইকের পরে দিয়েই সারবে না, এই শেষের শব্দের আগেও কিছু প্রিপোজিশন বসে। বলো ওই যে ফুটের আগে কি বসে? বলো on foot অন ফুট মানে পায়ে হেঁটে। বলো অন ফুট বাই বাই আর হলো এই দেখো শি ইজ শি অ্যাফ্রেড ড্যাশ ডগ। afraid of এদিক জান্নাত হলো, এদিক শিখতে পারি যে কিছু ব্যস্ত দিল। শি ইজ she is অ্যাফ্রেড। বলো afraid এফ F অ্যাফ্রেড। বলো আপু বলো afraid এফ afraid এই যে জফলা এফ রে ইড অ্যাফ্রেড। এই গাল টান হওয়া লাগবে, স্কাপ ছিঁড়ে যেতে পারে। অ্যাফ্রেড ড্যাশ of dog তার মানে সে কুকুরে ভয় পায়, মানে এই অ্যাপটাই অফ হয়। ভয় পা অ্যাপটাই অফ মানে কি? ভয় পা মনে থাকবে এইবার এগুলো কি ও এগুলো বুঝতে। হ্যাঁ দাঁড়াও, প্রিপোজিশনের ধারণা বলো। শি কামস ড্যাশ she comes রিকশা, মানে স্কুলে চারটা মেয়ের একটা গল্প করেছি আজকে। একজন হলো বাসে আসে, একজন পায়ে হেঁটে আসে, আর প্রতিবন্ধী না না বলো একজন পায়ে হেঁটে আসে,
একজন বাসে আসে আর একজন রিকশায় আসে। এখন বলো, বাই বাস বাসে করে আসা, অন ফুট পায়ে হেঁটে আসা, ড্যাশ রিকশা কি হবে? অন রিকশা। কেন? এখানে লেখা ছিল, আপনি বসে দিচ্ছেন নাকি? আচ্ছা, ব্যাখ্যাটা শুনো, বলো, সময় নিব না। যে সকল যানবাহনে ভিতরে চলা অবস্থায় হাঁটা যায়, চা খাওয়া যায়, কফি খাওয়া যায়, সেগুলোর আগে বাই বসে। বাসের মধ্যে কি কফি খাওয়া যায়? ট্রেনের মধ্যে কফি হাউস আছে না নাই? ওই যে ট্রেনের মধ্যে ক্যান্টিন আছে। কারণ নাটোর থেকে খুলনা যেতে বহু সময় লাগে। তোমার ট্রেনে যায়। তাহলে ট্রেনের মধ্যে হাঁটা যায়, কথা কয় না? এই যে হাঁটতেছি কিন্তু আমি। তুমি তো জানো না যে সকল যানবাহনের মধ্যে হাঁটা চলা করে তাদের আগে বাই বসে। ক্লাসে করাইনি বাই বাস, বাই বোট, বাই ট্রেন, জার্নি বাই বোট। সারা জীবন শুনতে হবে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন। হ্যাঁ, কিন্তু কেন এই বোটের আগে ট্রেনের আগে বাই বসে এটা কোনো জানার দরকার হয়? হ্যাঁ, যদি জার্নি বাই ভ্যান আসতো, জার্নি অন ভ্যান আসতো, তাহলে তুমি ঠিকই বলতে যে জার্নি অন ভ্যান তো তাহলে কি ভ্যানের আগে অন বসে? ভ্যানের উপরে তো হাঁটাচলা করা যায় না। কথা শুনি, প্লিজ 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 বলো, একটা একটা করে শিখো। বলো, ট্রেনের মধ্যে হাঁটা যায়, এক কথায়। তারপরে হলো কি বলে, বলো, কথা কয় না। বাসের মধ্যে হাঁটা যায়, আমি তো যাচ্ছি। ট্রেনের মধ্যে এদের আগে কি বসে? আরেকটা জিনিস খেয়াল করো, এই নৌকায়, বলো, নৌকায় কি হাঁটা যায়? হাঁটা যায় মানে কি কর, খালি বক্স দিয়ে দেখেন কি কর, তুলে ফেলা দিবেন নাকি? কথা বলো, কথা বলো। নৌকা কি বক্স দিয়ে মুভ করা যায়? কি মুভ করা যায়? ক্লিয়ার বোঝার চেষ্টা করো। নৌকায় মুভ করা যায়? চোখ বুঝে চিন্তা করো যে বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, নৌকার মধ্যে কি হয়? মুভ করা যায়। তাদের আগে কি বসে? এবার বলো, রিকশায় বসে কি তুমি হাঁটাচলা করো? ভ্যানে, মোটরসাইকেলে, বলো, she comes on motorbike, মোটরসাইকেলে, বলো, বলো। আর ঘোড়ায় অন, বলো, অন। এখন একটু তুমি কল্পনা করো কি কি হতে পারে? ভ্যান, রিকশা, তারপরে হলো কি? বলো, সিএনজি, তারপর কি? এখন কথা হলো সিএনজি তে অন না বাই, এটা নিয়ে একটু কনফিউশন। হ্যাঁ, আমি ওখানে যাবো। দাঁড়াও দাঁড়াও, এখন হলো সিএনজির ভিতরে কি হাঁটাচলা করা যায়? না, ওই কথা বলি, ভালো করে কথাটা আমি কি বলেছি বোঝার চেষ্টা করো। বলো, যে সকল যানবাহনের মাঝে চলা অবস্থায়, আমার সাথে বলতে হবে, প্রিয়া বলো, চলা অবস্থায় হাঁটা চলা, এই আমি তো হাঁটা চলা করতেছি, বলো না কেন? আমি অত কিছু কইনি আমি, ওটা তো মজা করে দিয়েছি। আর যেগুলা তো করে, বলো, সিফটি বিট্টি বসে থাকা লাগে, কি সিফটি বিট্টি কি করা লাগে? ওকে, আর পায়ে হেঁটে গেছে গেছে গেছে। আমি বললে হবি, আমার তো সামনে বিশেষ নাই, ভাই শুধু হও। তাহলে পায়ে হেঁটে অন ফুট, বলো, যানবাহনে বাই আর অন, বলো, যানবাহনে বাই আর অন। কার আগে অন? যেগুলাতে বসে কি মুভ করা যায় না, সেটাতে অন। তাকে তুমি যদি পিছনে চলো তাহলে বাই দিও। কার কি যানবাহনের ভিতরে চলাচলের যানবাহন, বলো। এখন সিএনজির আগে এটা একটু কনফিউশন আছে, সেটা হলো সিএনজির ভিতরে কি হাঁটাচলা করা যায়? আমি অন দিতে প্রেফার করতে পছন্দ করি। তোমরা স্যারের কাছ থেকে শুনি যে স্যার সম্ভবত না, মানে ওই যে সময় গ্রামার বই লেখা ওই সময় সিএনজি যানবাহন কথা বলো, ওদিকে না যাই। এত কনফিউজ প্রশ্ন আসবে না, আসবে কি বাস, ট্রেন, বোট, রিকশা, ঘোড়া, সাইকেল, মোটরসাইকেল। ওকে, আচ্ছা, এবার গুড এট, দক্ষ, উইক ইন, আমার সাথে বলো, গুড এট, দক্ষ,
আগ্রহী না। অভ্যস্ত। দেখো এর বাংলা পানি তো জানি আচ্ছা বলো হিজ ওই যে প্রিপজিশন আমাদের আইন যুক্ত ভাবে ওখানে মডেলের মধ্যে আছে মডেলের মধ্যে বলো হিজ ফন্ড ড্যাশ এটা ছিল এখানে ছিল মুছে দিছি তোমরা আসার আগে বলো আবির দাঁড়াও জি স্যার বলো হিজ দিস ফন্ড ফন্ড ড্যাশ ফন্ড ফন্ড ড্যাশ মিউজিক বলো মিউজিক বলো হি সবাই বলো হিজ His ফন্ড ড্যাশ Fond dash মিউজিক music. সো গন্ধ করে কি দিবে ফন্ডের পরে ও, ও থাকবে বলো ফন্ড অফ ফন্ড মানে কি অভ্যস্ত অভ্যস্ত পছন্দ করা ভালো লাগা ভালোবাসা ওই যে আই অ্যাম ফন্ড অফ অ্যাংলিং এখানে একটা মজার জিনিস আছে বসো ভাই দাঁড়াও বলো ফন্ড অফ ফন্ড এরপরে এরপরে নাউন বসবে নাউন বসবে মিউজিক ওকে রেডি মনে থাকো তাহলে এই কথাটা বলো আশা বলো ফন্ড অফ এর পরে মিউজিক নাউন বসবে না না বলো ফন্ড অফ এর পরে ফন্ড অফ এর পরে নাউন বসবে মাথায় যেন থাকে মাথায় যেন থাকে তাহলে বলো ফন্ড অফ এর পরে কত বলো আহা মিউজিক কেন বলো ফন্ড অফ এর পরে নাউন বসে বলো কও না কে বলো ফন্ড অফ এর পরে নাউন বসবে ভেরি গুড মনে থাকে যেন হ্যাঁ মনে থাকে যেন ফন্ড অফ এর পরে নাউন বসে বলতে হবে আমার সাথে সাথে বলো ফন্ড অফ এর পরে দেখো এইবার ফন্ড অফ রাইট ফ্রম ভার্ব দিয়ে দিল ইজ ফন্ড অফ রিডিং বুক নাউন রিডিং আই রিডিং হ্যাঁ ফন্ড অফ পেপার আইনি এখানে এখানে মনে করো ধরিলাও এখানে ধরিলাও ভার্ব আছে আমি তো ওইদিকে যাচ্ছি না এটা কি দিচ্ছি আমি রাইট ফ্রম ভার্ব দিছি আশা এইবার বলো যে আপু এই বুকের সাথে মানে বইয়ের সাথে কি সম্পর্ক খাওয়া না যাওয়া না পড়া। পড়া। এইখানে রিড আছে মনে করো হ্যাঁ। ব্র্যাকেটে বক্সে তাহলে এখানে তোমাকে চোখ বন্ধ করে কি করতে হবে অ্যানসার রিডিং আর স্যার আরেকটা যে প্রিপজিশন ফর নাম্বার পরে তুই আই দিতে হ্যাঁ দেখো বলো না এটা তো প্রিপজিশন এটা ফিক্সড ফন্ডের পরে অফ দিতে তুমি বাধ্য ফন্ডের পরে অফ দিতে তুমি বাধ্য। অফ ফুটের আগে অন দিতে তুমি বাধ্য বাসের আগে বাই দিতে বাধ্য ট্রেনের আগে বাই দিতে বাধ্য। মোটরসাইকেলের আগে অন দিতে বাধ্য। দেখো এইবার এই একটা শিখতে কয়টা হয়ে যাচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়ে রাইট যাচ্ছে ফর্ম আবার অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব এভাবেই শিখতে হয় ইংরেজি হলো কলমিনতার মতো একটা টান দিলেই কি উপরে সব কলমি গাছ ধরে ওঠে দেখো এইবার এখানে কি দিতে হবে উত্তর উত্তর রিডিং কেন 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 স্যার ফন্ড অফ এর পর নাউন বসে। বলো ফন্ড অফের পরে নাউন বসে এই কারণেই গ্রামাটিস্টটা বলেছেন যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইনজি যোগ হয় বলো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইনজি যোগ হয়ে আইনি নাউন হয়ে যায় তাহলে এই রিডিংটা কিন্তু এখানে আর কাজ করছে না এই রিডিংটা হলো বই পড়া বলো বই পড়া এটা হলো নাউন ওকে এইবার পরীক্ষা আসলো ধরো Poems. পোয়েম ইজ ফন্ড অফ রাইটিং পোয়েম অফ অফ ওই যে আইএনজি আছে স্যার তার আগে অফ ফন্ড অফ হচ্ছে ফিক্স এখানে তো আইনজি তো আছেই বলো হ্যাঁ ওই যে অ্যাংলিং এর সাথে একটু কম্পেয়ার করে অ্যাংলিং আই অ্যাম ফন্ড অফ অ্যাংলিং আমি মাছ ধরতে ঢাকা বোর্ড 2025 তাহলে এইখানে দেখো তোমাকে অফ দিতে হচ্ছে দুই দিক থেকে ফন্ডের পরে তো অফ চোখ ফিক্স ভাই আমার দিক তাকাতে হবে চোখের দিক তাকায় থাকা লাগবে ফন্ডের পরে অফ দিতে আমি কি বাধ্য। বাধ্য বলো বাধ্য ফন্ডের পরে অফ দিতে আমি বাউন্ড মানে আমি বাধ্য আমি বাধা পড়ে গেছি আমি কি এখন মাই কিন্তু তিরিং মিনিট করে ঘুরে এক মাস নিশ্চিন্তপুরের চ্যাটিং 2 মাস আহারে তরুণ স্তম্ভে চ্যাটিং মানে তোমার সাথে আমার হ্যাঁ তারপর তখন বাধা পারি যাবি কথা বলো ওই যে রাখি রাখি যেন বান্ধে ঝিলমিল ঝিলমিল করে গায়ের সময় বান্ধার পরে কি হবি কথা কয় না বান্ধার পরে তখন আর ইটি উটি চ্যাটিং হবে না চ্যাটিং হবে না তখন হবে ফিটিং বলো সি ইজ ফন্ড ইজ ফন্ড অফ সো বন্ধ করি কি অফ আমার দিক থেকে আইন মানে এটা ইজি ছিল কিনা ঢাকা বোর্ড ইজি ছিল কিনা ফন্ট তো আছেই আবার কি আইনিও আছে না, 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 না। নাউন ইজ ইংলিশ ছিল কি কি হ্যাঁ ছিল ছিল, ছিল, স্যার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ ছিল না বলো কি ছিল ঢাকা বোর্ডে আই অ্যাম আই
ফন ফন্ড অফ ড্যাশ ও, dash। অ্যাংলিং। হ্যাঁ তাহলে এই আইএনজিও তোমাকে বোঝাচ্ছে যে এখানে কি হবে, Up. অফ আবার এই ফন কি বোঝাচ্ছে। অফ Up. এইবার ড্যান্সিং Dancing. ফন্ড অফ এটাও up বলছে, হুম? sir, Up, up. sir। খেয়াল করো অফ। এইবার স্যার হাজারটা লিখে দাঁড়াও আমি বুঝো, সবাই তো আর সমান না, কেউ তো কম বুঝে। Mobile. I dance. Mobile. হয় স্যার বিআই B-I-L. মোবাইল B-I. বলো ইজ ফন্ড ড্যাশ মোবাইল মোবাইল ফোন। Mobile game. ইজ ফন্ড Sir, fond of. আইএনজি তো নাই, Up বলছে, এই যে sir। fond। এটা এদিক থেকে না, স্যার, এদিক এখানে থেকে। তো আইএনজি। তোমার কথা হলো ফন যদি তুমি পাও, প্লিজ ফন যদি তুমি পাও, আচ্ছা, তো up বসবে। এই ডানে কে আছে? দেখেন নাই হ্যাঁ, বিজ্ঞান কিছু নাই রহিম থাক, রূপন থাক, তাজল থাক, কোনো টেনশন নাই। কি হবে Up, up. মনে থাকবে। আমি কিন্তু তোমাদের অর্ধবার্ষিক আগে এগুলো আর ধরতে পারবো না, আমাদের আরো মেলা কিছু আছে, বুঝলি? তাহলে বলো ফন্ড অফ, ফন্ড অফ ফন্ড অফ, ফন্ড অফ ফন্ড অফ, মনে থাকবে। এদিকে পরে আছে না, বলো শি, সাইমা বলবে না, আশা বলবে না, প্রিয়া বলবে না। শি ইজ, দাঁড়াও, রিয়া পরে এসে বলো, রিয়া দাঁড়াও, দেখো 5 মিনিট সময় কি মূল্য, দাঁড়াও। তোমার তো যদি ওই প্রাইভেটের সমস্যা আমাকে বলতে হবে, যার কারণে আমার ওখানে প্রাইভেটের সমস্যা, ওই জন্য তোমার ওই প্রাইভেট শেষ করি এখানে আসতে একটা ভ্যানের ব্যবস্থা করতে হবে, কারণ আমার তো এখানে 7:45 শুরু হয়ে যায়। এখন এসএসসি মেয়েদের জন্য 5-10 মিনিট যদি একটু বেশি পড়াই ওদের, এটা কিছু মনে করা যাবে না, কারণ 20 তারিখের পরে আর ওদের সাথে আমার দেখা হবে তাহলে আমরা একটু দেরি করে আসি। ঠিক কিনা বলো। তাহলে তোমার তো মানে এই 7:45 আসার পর্যন্ত তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমার ওখানে প্রাইভেট শেষ হয় কয়টায় বলো? তাহলে তুমি সকালে নাও, 6টার বেছে নাও, করতে পারি না। দাঁড়াও, সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, এটা নিয়ে তোমার আপনার সাথে কথা বলছি। মানে আমার এখানে তো হলো 6:15 আসে ওরা, ওদের 1.5 ঘন্টা পড়াচ্ছি, কিন্তু এসএসসি ব্যাচ হয়ে গেলে এটা 1.5 ঘন্টা থাকবে না। এখন সাইবারের সাথে 1 মিনিট কথা বসো। তোমার এই হলো এই ওই প্রাইভেটটা শেষ হয় কয়টায়? এর আগে পড়লি যে 6টা থেকে 7টা। 7টা। ভেরি গুড। তাহলে তোমরা ওইটা পড়ো কোথায়? হাতের উপরে। না, এই যে আমার কাছে আমি মনে আছে না, হ্যাঁ। একটা হচ্ছে ইয়ারিং রাস্তা গেল ওই মোবাইল, মানে কাছে বেশি দূরে না। ইয়ারিং দিয়ে গিয়ে সোজা এই কাছে যে একটা ব্রিজ আছে ওইখানে ওই ট্রেন। ওকে ওকে 1 মিনিট। দেখো আমি বলি, যেহেতু বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, একটু কথা বলি। কথা হলো যে তোমাদের ওখানে 7টায় শেষ হলে আমি ওইটা হলো সকালের ব্যাচটা, সকালের ব্যাচটা যদি আমি 6:30টায় দিই, এসএসসি মেয়ের আছে যেন আমাদের 2 ঘন্টা 1.5 ঘন্টা পড়াচ্ছি, তাছাড়া আমি পড়াবো না। 6:30 থেকে 7:30 যদি দিই, তাহলে 7:30 থেকে যে আগে টেনশন করো না, 7:30 থেকে কি হচ্ছে এই টাইমটা কার কার সমস্যা হয়? ব্যাস কিন্তু সকালে 2টাই থাকতেছে, আমি একটা করতে চাইছিলাম কিন্তু একটা হচ্ছে না, কারণ এক একজনের এক একটা সমস্যা। এখানে কি আমরা যাবো একটাই যে যাবো 1 মিনিট, এই এটা তো তোমাদের ওটা হচ্ছে না, হচ্ছে কি? হ্যাঁ? হ্যাঁ। 1 মিনিট। মানে তোমার এই সমস্যাটা তোমাদের পার্সোনালি হেল্প সমাধান করতে হবে। এখন যদি মনে করো যে আমরা না স্যার, আমি দাঁড়াও, ব্যস্ত করতে পারবো। যেহেতু দিন যেহেতু বড় হয়ে গেছে, দেখো তোমরা যদি 6টায় আসতে পারো, কথা বলছি, তোমরা না মানে ওভারঅল বলছি আমি, এসএসসি ব্যাচ বিদায়ের পরে 6টা থেকে ওই পাবে পড়াশোনা সকালে দেখো। ওই 5 দিকে মানে এই টাইম পড়বে।
কথা বোঝার চেষ্টা করো। মানে বিকালের ব্যাচে বিকালের ব্যাচটা দুইটা করতে হবে। বিকালের ব্যাচে 6, 7, 8 একসাথে মানে মই যতগুলো খুঁজে নিতে কি করতেছি ওই ব্যাচে ভালো মন্দ বেছে সকালে ওদের একটা ব্যাচ করা লাগবে। এই কারণে এইটা হয়ে যাবে হলো ফিক্সড, এইটা হয়ে যাবে কি এখন তোমাদের সুবিধা মতো তোমরা মানে আমার কি 10 এর সাথে এক বছর করতে থাকবে 10 এর সাথে না মানে 9 10 দিয়েই এক ব্যাচ মানে দুই ব্যাচেই 9 থাকতেছে দুই ব্যাচেই 10 থাকতেছে। এই যে সকালের যে তিনটা ব্যাচ না এই তিনটা ব্যাচের মধ্যেই মানে যে কোনো একটা হলে 8 এর জন্য দিব সেটা আরো একটু পরে এখনো মানে ওই 6 আর 7 8 সবাই সমান পারে বুঝো নাই 9 10 আলাদা করতে চাইছিলাম এখন যেহেতু 2 3 স্কুলের ওই যে পাইলটের একটা ছেলে আসছে দুই দিন হলো এবং ভালো আজকে একটা অ্যানসার দিতে হেভি অ্যানসার ভালো লাগলো আমার এরকম ভালো ছাত্র দরকার তাহলে পাইলটের এই যে আমি যে প্রশংসা করিনি ওই ছেলেটা যে উত্তরটা দিছে ওই ছেলেটা রিকশার আগে অন বস ওই ছেলেটা পেরেছে রিকশার আগে অন বসও পেরেছে জুব্বার স্যারের কাছে করছে ভালো দেখো এখন দেখো এই তিনটা শিডিউল তোমাকে মেনে যেহেতু আলোচনা আসছেই ওই ব্যাচের ওরা তো এই ব্যাচে তো ফিক্সড আর ওই দুইটার ভিতরে মানে ওই ব্যাচে যারা গেল তোমার সামনে দিয়ে ওরা কিন্তু 6:15 আসতে পারলে কি আসতে না যেহেতু সূর্য আস্তে আস্তে আগায় উঠতেছে তাহলে আমি ওই ভোরেই শুরু করবো তাহলে 6টা থেকে 7টা 7টা থেকে 8টা 8টা থেকে এই তিনটার ভিতরে কার কোনটাতে সুবিধা বলে আমি দাঁড়াও আমার সবটাতে শুরু তুমি হলে আলু মাছের সাথে মাংসের সাথে বয়লারের সাথে হ্যাঁ। ওকে হ্যাঁ তাই মা দাঁড়াও মানে আমার 8টা মানে 6টা থেকে 7টা বা 7টা থেকে 8টা দূরে তুমি 6টা থেকে 7টার ভিতরে যাও কি করবে তোমার এই 5 জনের সাথে পড়া লাগবে এমন কোনো বিধান আছে কি আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা জীবনে মানুষ হতে হলে কষ্ট করতে হয় কি করতে হয় কথাটা বোঝার চেষ্টা করো তোমার যে অষ্টতে আশাই লাগবে তোমার ম্যাথ যেখানে ভালো লাগে তুমি সেখানে পড়বে কোনো অসুবিধা নাই কথাটা বোঝার চেষ্টা করো তাহলে এই এই দুইটার মধ্যে তোমার কোনটা হয় সেটা বলো যেটা আলোচনা হচ্ছে সেটা ওদের তুমি কথা বলি বুঝতে পারবে মানে তুমি বুঝতে পারছো কি 7টা থেকে 8টা লেগে তো মনে করেন হয় না কারণ যদি 7টা ছুটি দেয় কি আসতে তো 30 মিনিট লাগবে আর আমরা যদি 6টা থেকে 7টা নিয়ে এখানে তাহলে ওখানে আমরা নিব 7টা থেকে 8টা আমরা না আজ থেকে ওই বাদ দাও আমি ওই বাদ কারণ জান্নাতুলের সাথেই তোমার অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা তুমি আর তুমি যতই একই বাসে যাও একই রিকশায় যাও কি কথা বলো কথা বলা লাগবে একসাথেই যাবে একই সিএনজিতে যাবে কিন্তু পরীক্ষার হলে যায় চিন্তা করা লাগবে যে জান্নাতুল তো রাত জাগি জাগি পড়েছে আল্লাহ রে আমার চান যেন হয় তখন জান্নাতুলকে তুমি ভুলে যেতে হবে কথাটা বোঝার চেষ্টা করো কষ্ট পেও না জান্নাতুল সাইমার ভুলে যেতে হবে জান্নাতুল আমার কে স্যার আমার খোলা লাগে জান্নাতুল হলে আমার কি প্রতিদ্বন্দ্বী কারণ সিট হলো 120টা হ্যাঁ সিট কি ওই আমি দেখছি না আমার টাইম নাই কথা বলো আমি যে আব্বা ওষুধ দিয়ে টাকা কি রিয়া তোমার টার্গেট থাকা লাগবে যে আমি দেখছি আমি একটা নাম্বার বেশি পাই ভার্সিটিতে কি করবো তাই উই বাদ দাও উই কি এবার সাইমা এটার উপরে তোমার সিদ্ধান্ত এটা 2-1 এর মধ্যে জানা দিবে জান্নাতুল স্ট্যান্ডার্ড আসতে পারবো আসামো 6-7-8 উপায় নাই ওই কি তাহলে ভালো কথা বলছে আমি এখানে যদি 20 মিনিট এর কাছে 30 মিনিট ধরে হাঁটতে আসি কোনো সমস্যা কিন্তু এই যে এখান থেকে আমার যায় কি আসবে না ওখানে তো কাছে আসতে বাড়ি থেকে সময় নাই কিন্তু কিন্তু এই 60টার থেকে তুমি যাবে কি করবে ঝামেলাটা কোথায় দেখছো সমস্যাটা কোথায় প্রাইভেটে আচ্ছা কোনো সমস্যা নেই মানে স্যার একটু যদি 6টা থেকে আরেকটু আগে দেয় 5:40 5:50 তুমি এগুলাই করবো না তুমি এগুলো দিতে তোমার এটা ছবি জানি আমি বুঝছি মানে দেখো পড়াশোনাটা তোমার কেন হয় না এই প্রাইভেটের কারণে কারণ কি সব স্যার কি একই বাড়ি হ্যাঁ আশা এই যে তুমি তো আমার কাছে 1 ঘন্টা পড়ো ভালো কথা এই 1 ঘন্টা পড়তে এই যাতে আর আসতে কত সময় যায় একটা কথা কি হ্যাঁ এটা কখনো ভাবনি আশা 10 মিনিট তো তোমার ওই যে হায়ার ম্যাথের স্যার যদি বখারা হয় তখন কি করবে নি বুঝো হিসাবটা আমি তো অতুল্লার ছেলে পড়াইছি 1 ঘন্টা তুমি তো 1 ঘন্টা পড়াইনি 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা ভালো ছাত্র তো কিছুই পারে না স্যার আমার সমস্যা 1 ঘন্টা 42 মিনিটও পড়াইছি কিন্তু কথা হলো পড়াইছি 1 ঘন্টা 42 মিনিট আবার যাতে আসতে কয় মিনিট গেছে আমার 42 মিনিট তার মানে ঘুরি ফিরি আমার 3 ঘন্টা সময় গেছে পিছনে ওকে তাহলে টাইম হলো 6টা 7টা 8টা বলেছিলাম না যে যত দিন যাবি তত আগায় দিব বুঝো নাই কথাটা এখন এই আলোচনা এখন না 20 তারিখের পরে
যেখানে ছিলাম রিয়াজটার নাম এই যে টাইম 5 মিনিট 15 মিনিট এদিক সেদিক এই কারণে তো দিয়া পারেন না কি বলো শি ইজ অ্যাফ্রেড ডগ পরীক্ষা আছে কি দিবে কেন না 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 অ্যাফ্রেডের সাথে সবসময় অ্যাফ্রেডের সাথে অফ বসে বলো ফিক্সড বলো এবার আমার সাথে সাথে বলো অ্যাফ্রেড অফ অ্যাফ্রেড অফ ফন্ড অফ Fond of, গুড অ্যাট good at, উইক ইন weak in, অন ফুট on foot, বাই বাস by bus, বাই ট্রেন by train, অন রিক্সা on rickshaw, অন মোটরসাইকেল on motorbike, অন সাইকেল on cycle, অন ভ্যান on van, বাই বোট by boat, by train. ক্লিয়ার বাই ট্রেন মনে থাকবে এইবার কাজ করবো কথা বলে চলো। আরে দাও খাতা দাও আমির মানে সকালে হলো মানে শুনো ছেলেদের সমস্যা নাই ছেলেরা সাইকেল নিয়ে মানে দেখো যে কোনো স্যার কিন্তু 9টার মধ্যে পড়ায় দেয় ঠিক কিনা আশা তুমি যেখানে ম্যাথ করতে ওইখান থেকে এখানে আসতে তোমার কিন্তু 20 মিনিট সময় লেগে যাবে আবার যাতে 20 মিনিট তাহলে তুমি আমার কাছে পড়ো 1 ঘন্টা আর তোমার সময় যায় কয় মিনিট কথা বলো 40 মিনিট এই কারণে ইংরেজি 6 7 8 এ পড়া লাগে এই মাহি আমার এই গল্পের একটা দাম আছে না নাই আছে তাহলে ইংরেজি যদি তুমি 6 7 8 এ ক্লিয়ার হয়ে যেত তাহলে এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি করতে করতে কি রিল্যাক্স করতে পারতে এখন না পারতে যা ইংরেজি পড়তে না পারতে যা ফিজিক্স করতে না পারতে সেটা কেমিস্ট্রি করতে নাকি হ্যাঁ সমস্যাটা বুঝতে পারছো এই জন্য ইংরেজি পড়া লাগে হলো 6 7 ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান না জীববিজ্ঞান বাইসা সাইবা না জানো থাকতে কেমিস্ট্রি মানে তো রসায়ন না জানো থাকতে পারে physics, পদার্থ, কেমন নাই biology, ফিজিক্স মানে পদার্থ হ্যাঁ ফিজিক্স মানে পদার্থ না মিথ্যি, এই শিরোনাম লেখছো শিরোনাম লেখছো biology, হ্যাঁ তারিখ কত শারীরিক না ফিজিক্স আরে ওই মানে যদি ধরো তাহলে এটা ফন্ড অফ মানে তৈরি হয় না fill in blanks fill in the দিনই স্যার দা লেখছি আমরা কিন্তু আপনাদের না সকালে ওদের তো লেখাই নি খালি আলোচনা করছি fill in the blanks বলো fill in the blank with এই মাহি Ah, করতে হবে কত কাউ কে তো fill in the blanks with appropriate, যাই হোক, appropriate, যা হবে যে আচ্ছা সমস্যা না ওটা হয়তো কোনো স্যার বিষয় না পরিচিতি জি জি স্যার না এই টেস্টটা রেডি করতে পারবো জীবনে সমস্যা নেই টেনশন নাই এই শালা এই জিনিস হবে স্ক্যাম বাই আমার গাছ রাস্তার ফ্যামিলি যায় আমাকে হুম এই কি আপনার আমার রাস্তার ফ্যামিলি যায় হচ্ছে পাঁচ টাকা আরে ওডিলে, তাহলে আমার ইচ্ছে হয়েছে না আমার শাস্তি কোন ঠিক পাইলে সত্যি ঠিক নাই, আই, ফ্রি ওই নয়জে থাকলে আমার মাহি নো কথা বলবো না
শীত দেখলে তো নাকি না 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 ঠিক দেখে দিও না তো কামে যাবে সব বাড়ির কি তাই তোমরা এক লাইন লিখবে আমার জায়গা কম তাই আমি 2 লাইন লিখতেছি খালি অ্যানসার লিখো বাট তো অ্যানসারই লিখবে পড়ে না কে করতে পারে না তো ফেলবো অবদিনী অবদিনী রিয়া 9টা হইছে 10টা বক্সের মধ্যে অবদিনী কি কয় খাবার দিন তো জলদি নিচের বাদ রুটি না রাখছি 15টা এক লিটার রুটি তোমরা যদি এক লাইন করে লিখবে লিখছি এক লাইন স্যার কত
ফ্যান চাপতে দিলেন তারপরে হচ্ছে হিল ইজ জাস্ট লন্ড্রি তাই তো আমি কই পৃষ্ঠা শেষ নাম্বার পুরো না কে 10টা পুরো না মাংস শেষ গেস্ট অর্ধেক খাওয়া হয়নি কি কয় তাহলে মাংস গেল কই ওই দেখ আপনি দেখেন এটা কিন্তু পরীক্ষা আসবে না ऐसा कठिन था ये ट्रायल था ये तो बस ट्रेलर था पिक्चर अभी बाकी है बाकी है এলা হলো 3 3 কিন্তু হলো 3 4 5 6 7 8 9 তারপর 10 কাল 5 এর গুলি পাবো আজকে 3 গুলি এটা কিন্তু 3 এর পড়া কাল পাবো না এখন কি কয় এক মিনিট লাগবে না মানে বাইরে থেকেই মানে বাদে না মডেল আমারে কি বাদে না কারণ কি সার্ফ করতে যে পুকুর পারে দাইসি থেকে সব ঠিক কি আমির ঠিক কারণ কি এর একটা সাথে দিছি বুঝছো আমি আর তাহলে আমি ঠান্ডা হয়ে গেছে 3 দিন দেরি করা লাগবে এই শীত গেল কি না শীত গেল সমস্যা নাই হয় না একটু দেখি হ্যাঁ সময় নিব না 10টা 10 মিনিট ফ্যান ওই যে বাদে না মডেল দেখে মডেল ভালো একটু গাল থেকে বলে বড় লোক পায় দিল আর আপনি সাথে লাইভ কত বিজ্ঞানী আবার লাইভ কোথায় কোথায় দেখে তো অল্প বয়সে পাশ
শীত খুঁজি লাভ নাই, মাথা খোঁজা লাগবি। এক নাম্বার পারতেছি না। আমি যতক্ষণ ধরে বকর বকর করলাম, এই বকর বকরের ভিতরেই তো আছে শীত ড্যাশ দারুম। ফর্ম দিছি মানে ভালো করে পুরোটা বোঝার চেষ্টা করো, মানে এক নাম্বার সেন্স দিয়ে বুঝো। ফর্ম তো হবেই না। এই যে সেটা অরিং She is on the roof. সালের চাহনিতে বোঝা যাচ্ছে কি হবে। ফর দা রুম রুমের জন্য দেখো আমরা কত বড় বড় সেন্টেন্সের বাংলা আমরা এখানে দাঁড়ায় That's থেকে the roof. আলোচনা করে দিয়েছি, কিন্তু ছোট্ট একটা সেন্টেন্স তোমাদের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চাকু বসছে কিনা বলো? কি শব্দ বলেছি আমি? জগদ্দল বলো। দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্ব করার সময়, স্যার সেন্টেন্সের অর্থ যদি মিলে তাহলে হবে। হ্যাঁ দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্ব করার সময় বহু সেন্টেন্স প্র্যাকটিস করেছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে এইখানকার এইগুলা কিন্তু আমাদের কামে লাগবে। দেখো তুমি এখানে বি থাকলে, ব্র্যাকেটে বি থাকলে তুমি ঠিকই ইস দিতে পারো, কিন্তু দেখো আমি ধরেই নিয়েছি যে প্রিপোজিশন তোমাদের জানা আছে। হ্যাঁ এসএসসি মেয়েদের 4 মাসে আমি যে পরিশ্রম করে ওদের সিলেবাসটা আপাতত মোটামুটি শেষের পথে, প্রিপোজিশন হয়ে গেলে 8 এক একদিন, মানে 4 মাসে এসএসসি পুরো সিলেবাস, এটা কি বলবো মানে এটা খুব কঠিন একটা কাজ। রাত দিন একসাথে করে ওদের হাতে দেখলা দিয়ে অন দিছি দা রুম না। 1 নম্বর বাদ দিয়ে চিন্তা করো, 1 নম্বর যদি এক না নাম্বার পারো, বাদ বলছি ওকে ওকে থ্যাংক ইউ। এবার আমরা যারা পূরণ করেছি তাদেরকে ধন্যবাদ, যারা পূরণ স্যার করেছি দেখেন দ্রুত শেষ করে আছে ফেলবো। তার দাঁড়াও, মধ্যে দ্রুত শেষ করে ফেলবো। এক নাম্বার ভুল গেছে আচ্ছা হোক, সমস্যা আমি বুঝাই দেবো। লেখা কি শেষ হয়েছে? ইজ অন দা রুম আচ্ছা এবার স্যার একটু দেখেন যারা চেষ্টা করবো তারা করতে থাকি, কলম আনো, কলম শেষ। বসো। না তুমি যাও। 1 নম্বর হয়েছে। বুঝছে স্যার আমাদের চাহনি 3 নম্বর ভুল হলো কে? 3 নাম্বার দেয়া সামনে 3 নম্বর ভুল হলো কে? she is within images এই জিনিসটা শুনছিলাম কনফিউজ হয়ে গেছে confuse। আট। অনেক ভালো। কিন্তু 3 নম্বর তো ভুল হওয়ার কোনো সুযোগ নাই। স্যার তো শোনার পরে কনফিউজ হয়ে গেছে না না না, আমি তাহলে আরো জোরে বলা লাগবে। না স্যার আমাদের বডি ঠিক আছে স্যার আমি অন্যদের পাইতে না না, এইটা দিয়ে বুঝো, এই যে টাইম দিয়ে বুঝো। টাইমের আগে কি স্যার বসে? এটা কি ভুল গেছে আমার বুঝো যে টাইমের আগে কি বসে। টাইমের আগে এক বসে কথা সত্য। ওখানে কি টাইম উল্লেখ আছে? 8 PM এট দিবে। এটাই পড়া আমি, এটাই পড়া। আমি তো বারবার বলি যে 5 বার বিসিএস দিছি। সুরালি অগ্রণী জনতা রূপালী কুবালি আমার বন্ধুরা যেখানে ক্যাশে আবেদন করে, আমি সেখানে সিনিয়র অফিসার আবেদন করছি। কেন জানো? ক্যাশের আবেদনের চেয়ে সিনিয়র অফিসারের আবেদনের যোগ্যতা একটু বেশি চায় বসে। পাপ ফেসকি পড়ে গেছি, এমন ভাবে পড়েছি একবারে মনে করো পিএসসি জাবদাতে আমার যেটি যাওয়া লাগবে সেটি যাই আমি করেছি, উঠেছি। বুঝলি?
মানে আমার এতখানি হাইটি গেলে গা ডাক্তারের বাড়ি বুঝছো আশা এতখানি হাইটি গেলে গা আর আমার যাওয়ার উদ্দেশ্য কতি ডাক্তারের বাড়ি কিন্তু পড়ে গেছে আমি মেলা জুড়ে কিন্তু পিছলি করতে 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 যা দেখি ডাক্তার বসে আছে তাহলে আমার পরিচয় ভালো হয়েছে কিনা আমি আবার মনে করেন না পড়ি গড়ি মরি রেজাল্ট একটু ভালো হয়ে গেছে এখন ক্যাশের চাই সিনিয়র অফিসারের আবার যোগ্যতাটা একটু বেশি চায় বসে আমি দেখলাম আমার সব বন্ধুরা ক্যাশে আবেদন করতেছে আর ক্যাশের চাই সিনিয়র অফিসারের বেতনও বেশি সুযোগ সুবিধাও বেশি আমি এবার মরতে মরতে কি ব্যাংকে কথা করছি সিনিয়র অফিসার আবেদন করছি কারণ সবাই তো সিনিয়র অফিসার আবেদন করতে পারতেছে না করি লাভ কি আবেদন করি লাভ কি মাথায় তো কিছু থাকা লাগবে নাকি কথা কয় না যত পরীক্ষা আমি দিছি আমার কপালটা খুব ভালো ছিল ওই সময় এত এত সার্কুলার হয়েছে বুঝছো মাথায় নষ্ট সার্কুলার প্রচুর সার্কুলার পাইছিলাম কিন্তু করিনি বলেনি দেখলে পড়ালেখা করলে আমি পারি না এমন কিছু না আমি যে ফিজিক্স পারি না বুঝছো তোমার বই আমাকে দাও স্যার তোমার ফিজিক্স পড়াই দিবে স্যার স্বাধীন মামলে 3 বারই হচ্ছে ভাইভাতি পাস করতে দিতেছে তাই বলে মানে অনেকের ট্র্যাজেডি কি জানো আমার তো বেশি ট্র্যাজেডি আমি তো চান্সই পাইনি আর ওটা ভাইবার থেকে আউট হয়েছে বুঝলি আমি তো রিটার্নে পিলির থেকে ওটা পিলির থেকে রিটার্ন থেকে ভাইবার থেকে ওটা যে রাস্তায় আমার এক বড় ভাই আছে 4 বার দিছে ভাইবার 4 না 4 বার এখন আমার তো আর কষ্ট বেশি লে রাষ্ট্র ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রির উপরে আবার অ্যাপ্লাইড কেমিস্ট্রি আরো ভালো অ্যাপ্লাইড ম্যাথ তুমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে 4 বার ভাইবার দিতে বিসিএস ভাই এখন সে কি সে কিন্তু ভাইবা ধরে তুমি নাচতে পারো পারি একটু নাচতে দেখাও একটু গাইতে পারো হ্যাঁ গাইতে পারো জি স্যার গায়া দেখাও একটু গান গায় দেখাও ভাইবাতে কি ধরে এক পর্যন্ত এই উত্তর করে দেয়নি গায়া তো দেখান যায় না গায়া শোনা যায় পিলি থেকে রিটার্ন তো দূরে থাক পিলি 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 থেকে নিয়ে আমি কত হয়েছে 10 তোমার 9 নাম্বার ভুল হলো কে আমার 9 নাম্বার তো হইছে না স্যার এখন মনে পড়ছে কি হবে স্যার আমিও প্রথমে ভুল দিয়েছিলাম দেখতে পারবো স্যার এখন মারা লাগবে এখন মারলেই ঠিক হয় স্যার আমি প্রথমে ভুল দিয়েছিলাম পরে ঠিক করছি নাম্বার তো এই যে ফিক্সড প্রিপোজিশন হয়ে গেল যে এই যে নিচে 10 উপরে 8 যে ফিক্সড হয়ে গেল এখন আর কয় তো লাভ নাই এখন আবার সামনের দিনের জন্য পরে কত ঠিক হয়েছে করছি স্যার 80 এই আসি পেয়েছে মাত্র এরকম কম শব্দ ছাড়াই আজকে অলরেডি আসে ভালো এই যে একটু শূন্যস্থান করো নি কেম ড্যাশ টাইম দেখো আমি যেগুলো বকর বকর করে দিছি সেগুলা তোমরা পারছাও আর বকর বকরের বাইরেরটা আর এই যে টাইমেরটা এটা বকর বকরের কি তাই একটু প্রিপারেশন রাখো যে আমি তোমাদের যা পড়াই দিছি অ্যাডমিশন টেস্টে যায় আরো পড়া লাগবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে কোনো কথা হবে না একদিন থেকে 2 দিন খালার বাড়ি মামার বাড়ি বেড়ায় কবে যে খালা চান্স পাওয়ার পরে 3 মাস আপনার বাড়িতে ঘুম পাবো জীবন খুব কষ্ট করেছে ওই যে মুরার ইকবাল স্যার ওই যে সিটিতে ডাকি লিয়ে যায় 2025 সালে থেকে পড়া শুরু করতে ভার্সিটির চান্স পাওয়া আজ পর্যন্ত আমাকে একদিনও শান্তি থাকতে চান্স পায় পরে আপনার বাড়িতে 3 মাস ঘুম পাবো ঠিক আছে বেশি পাওয়া গেল কত স্যার 9 অসুবিধা নেই এই 8 পাওয়া মানে 80 পাওয়া স্যার একটু মিষ্টি আর একটু খারাপ না হ্যাঁ দাও ছেলেরা আমার খাতা দাও আমি যে বকর বকরটা করলাম এই বকর বকর খালি অ্যানসার কে প্রশ্ন গো লেগে নিতে এখন তাড়াতাড়ি এই যে মাহির আম্মু কইছে দেখে না হয়নি তাড়াতাড়ি করো
ভাষা খুব ভালো, ও সাহস আছে। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে। ওই যে আপু বললাম উইকের সাথে ইংলিশের সাথে সাথে উইকের সাথে সাথ, মানে ম্যাথ আর ইংলিশ আমি ঘুরে দিয়েছি, আমি আমি বুঝছি তোমার সমস্যাটা করছি। না সেটা খাওয়া গান করে কি দেখো যেখানে লেখা লিখে দিও খালি, আর না হলে বল দাও, মানে এরপর তো আমি করে দিব, কিন্তু কথা হলো যে যদি ভুল হয় এই লেখালে হ্যাঁ তাহলে ইয়ে করো কেটে দাও, ও লেখা নেই তোমরা যে লাগনি আমরা এই আচ্ছা দাও এই ঠিক আছে, এই যে এর নিচে করলে তোমার পরীক্ষা রাতে কামে লাগলো না, এই যে লিখে আবার পরীক্ষা রাতে কামে লাগলো না নি, হ্যাঁ পরীক্ষা রাতে কামে লাগলো নি। এই গান আমার প্রথমটা অন দেওয়া হয়নি। এটা কার কথা? কে তুমি ভুল করলে কে? যে মোটর বাইক বললাম যে রিকশা। আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নাই। আমার এখন 40 পাওয়া মানে মেলা। প্রথমটা তো দিন 10 এর মধ্যে 4 মানে 100 এর মধ্যে 40। স্যার আমার 2 নাম্বার হইছিল দেখো দ্রুত স্যার তোমাদের আমি গান দিছি স্যার সাত আছে এ মাই লাল কার্ড দেখো কে? এটা কার কথা? লাল কার্ড দেখো দাও। স্যার 3 নাম্বার ইনি হবে না পরে বোর্ডে আগে যাও, বোর্ডে আগে যাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখাবো না বিকালে তো কাম তো খাম হয়ে গেল। মানে আমার আলোচনার প্রতি কে অ্যাটেনটিভ ছিল আর কে ছিল না এটা ধরবো না। তাড়াতাড়ি করো। হাত লাগবে যে। তাড়াতাড়ি করো। ওখানে বসা হলে এটা তো প্রশ্ন। এর অ্যানসারে বসাও। যখন বললাম তখন আমি দেখ তোমার বলা উচিত ছিল না। এখন যে তাড়াতাড়ি লেখা লাগবে এ লেখা খালি এ লেখো। ইরে হ্যাঁ। টান্দা লেখো। ঠিক আছে। দ্রুত করো হ্যাঁ। অফ লেখো। আজকে ছেলে মেয়ে কম, আজকে আমার দেখো। স্যার আজকে ভালো হচ্ছে কারণ হলো স্যার একবার চেক করে দিন না এখন ভগ রাইটিং এর আগে কত পাইছে? দেন আমার। আর খাতায় দাও। আমার। ওয়াও গুড, ভেরি গুড। এই লাইনটা করে দিছ, এই দেখো এখন তো এই লিখবি সঠিকটা লেখার পরে এটা সঠিক হবে না। এই যেমন পারেনি স্যার লাল গালি তো আর বুঝতে পারবে না নি ওটা বলিনি আমি। না, না, না। এখন তো এখানে সঠিকটা লেখার পরে তো কষ্ট হয়ে গেল। তাহলে এই এরপরে যে ফাঁকা রাখছি এটা এখানে রেখে দিবি। তারপরে তো কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ। সাইড মানে মেলা সাইড পাগল আর 2 দিন করলে 90 পাবো। কার খাতা রিয়া খাতা দ্রুত রিয়া দ্রুত হাত চালাও। কি কাটাকাটি করছে রে সিরাবে রাখছে খাতা। রিয়া 100 টাকা কি দিবি ভালো পাইনি না, খাতা তোমার লাইফ চেঞ্জ করে দিবে। এইখানে প্রশ্ন তাহলে এটি উত্তর দিতে আমি উত্তর এই জায়গা দিই। আচ্ছা আপাতত যেটি হচ্ছে হাজার বার আসতে পারে অসুবিধা নেই ভাই এরপরে এই কাম করবে না তোমরা। আমি কি বললাম, তোমার যদি প্রশ্নর শেষে অ্যানসারটা থাকে তাহলে পরীক্ষার আগে তোমাকে কি করবি? হেল্প করবে হেল্প করবে। এটা কিন্তু মাথায় রাখতে। আমি বলছিলাম 1 লাইন লিখতে 2 লাইন করতে গেল। তাড়াতাড়ি করো। আমি তো করে দেব। আজকে সুযোগটা পাবেন, আজকে ছেলে মেয়ে কম, একটু খাতাটা দেখবো। আজকে খুব ভালো লাগছে ক্লাস হ্যাঁ মাই দ্রুত রিয়া দাও। ও দাও। দেখো মনোযোগ, আমি তো ধরে নিতে 10টাই পারবে। এটা করি দে 9টা বাজে। এত খাতা নষ্ট করে। বাইরে ভালো লাগবিলে। এটা তোমার এই পাশে জায়গা ছিল না, এই পাশে অ্যানসার লেখার জায়গা ছিল না। আমি বলছি 1 লাইন না লেখো, 2 লাইন তো লিখতে পারতে। স্যার 6টা লিখছি। কত খাতা নষ্ট করতে নিয়ে রে কম। এই জায়গাটা একদম না আমি। আর যে ইংলিশের লাইনে কি অ্যানসার রাখতো না, এরপর এখানে অ্যানসার দিয়ে দিবে, সমস্যা নেই। করি দেন বিদায় 10টা বাজে গেল, বাজে খাওয়া লাগবে। স্যার কাট হতে দেবো দুইটা কিছু দিন
কারো কারো খাতা দেখতে বাকি আছে আর লাল কালি দিয়ে আমার আমি দেখে দিবনি তা দেখো না 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 তোমার তিনজনে কি আমার টার্গেট আছে তোমার তিনজনে কি আমার টার্গেট আছে আমি যদি একটা ভুল করি স্যার আপনি কি আমার প্রাইভেট কি বাইর করে দিবেন না 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 বাইর করে দিবেন ভুল তো ভুল না হ্যাঁ মাই যদি খালি একবার সরি বলো ওকে ওকে ক্লাস 8 এর মেয়েরা বারবার বলেছে মাই সরি বলো স্যার আমি হাজার ওই সরি বলেনি আমি কি তোমাদের শুধু টাকার জন্য পড়াই না, তোমার সাথে স্যার। আমার টাকার সম্পর্ক না। তোমাদের আমি যতদিন পড়াইনি ততদিন আমি কি চলিনি অবশ্যই স্যার। তোমার আমি পকেট মারছি সমস্যা নেই। ওইটাই তো কিন্তু কথা হলো যে আমি তোমাদের একটা হলো ফেলেও শিখাইছি কিনা আগে সেটা হ্যাঁ। বলো। আমি বলেছিলাম যে আমাকে স্যার বলার দরকার নাই যারা আমি ভাইয়া হইছে ভাইয়া বলবে যারা আঙ্কেল হইছে আগে কিন্তু কথা হলো যে আমি কিন্তু তোমাদের বাবার মতো জি স্যার। মাথায় রেখো তাই তুমি কোনো অন্যায় করলে আমি তোমাকে শাসন করবো না ভয় দেখাবো না হ্যাঁ। আমি বলেছি যে ও থাকলে আমি পড়াবো না তখন ওর বলা উচিত কি ছিল সরি সরি স্যার ও তো বলেইনি স্যার ওই ওরকমই স্যার। ইভেন এর আগে একদিন ওই জায়গায় 20 মিনিট দাঁড় করে রাখছিলাম ওই সে একবার সরি বলেনি 20 মিনিট রাখার পরে তারপরে আমি রহিমাক করলাম তোমাকে শিখাই দেওয়া লাগবে যে অনেক কথা সরি বলো এখন কথা হলো যে আমি শিখাইছি যে তুমি একটা অন্যায় করতে হবে জান ছাড় 3টা ব্যাট নিয়েছি কটা ব্যাট তিনটা কটা ব্যাট তিনটা তাহলে 3টা ব্যাট আনছে মানে কিরকম কবি একেবারে। আমি 3টা ডায়লগ শিখাই দিছি ওই পাড়ার এক ছেলে শুনি আই এম সরি স্যার আই এম রিয়েলি সরি স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার এই 3বার বলার পরে দেখো জান ছাড় ব্যাট দিয়ে কবি যে যা এরকম কাম যেন আর জীবনে না হয়। করিস না আর যার সাথে ঘটনা তার কবি যে আচ্ছা দেখো ওই দেখো বিষয়টা তাহলে 3টা ব্যাট ফিরে দেওয়ার বুদ্ধি আমি শিখাই দিছি আর ওই ছেলে বেয়াদবি করেছে আমি একবার সরি শোনার অধিকার রাখি না নাকি হ্যাঁ রাখেন দরকার নাই আমার এরকম ছাত্র চলে যায় বসতে পারি না 5 থেকে 7 দিন আমার 5 দিন জিজ্ঞেস করছে কি হয়েছে বললাম তোমাকে আমি কব না ওই 25টা ছেলে মেয়ের কাছ থেকে শোনা লাগবে কি যাদের সামনে ঘটনা তার কাছ থেকে না শুনে আমার কাছে শোনা দরকার আছে কি কি হয়েছে কি হয়েছে হয়তো ওই 25 জনের কাছে শোনা লাগবে আমার বিকালের খাতার ব্যাচে। রেজাল্ট কি বিকালের ব্যাচে যে 25 জন পড়ে হ্যাঁ সেন্টেন্স করো এটা শুনে দিবেন না আমার একটু ছেলে আর হচ্ছে যে 7 নম্বর ফল 7 নম্বর কি ছিল 7 নম্বরের পর হি শি কাম টাইম না আমি কি কাজ পয়লা হইছে না না স্যার কাল কি পয়লা বৈশাখ পরে ওখানে পড়ে পাঁচটাই আনবো নাকি এখানে স্যার পয়লা বৈশাখে দেখা অবশ্য কিসের পয়লা বৈশাখ চান্স পাওয়া লাগবে কোনো বৈশাখ নাই পড়া মানে পড়া হ্যাঁ স্যার চান্স পাওয়ার পরে রেস্ট নেবে চান্স পাওয়ার আগে কোনো পড়া 1000 টাকা প্লেট খাবো কাল কিও আস্তে আস্তে খাওয়াবো সমস্যা নাই স্যার 8টা বাজবে প্লিজ প্লিজ দেখো she is dash না বলো এটা একটা ছোট্ট সেন্টেন্স ইন্দারু বলো আমরা বলি না যে সে ঘরের মধ্যে আছে এই তোমার বাবা কতি আব্বা ঘরে কও আপা ঘরে আব্বা কতি আব্বা ঘরে। আব্বা ঘরে এই যে আব্বা ঘরে আর ইংরেজি এটা মা কতি ঘরে বলো she is in the In the room she is তাহলে আশা তোমার জন্য কিন্তু একটা বিশাল সুযোগ আছে আপু নাইনে কেবল ধরো 4 মাস is going নাইনে পড়ে তাহলে 9 এ 8 মাস 8 মাসটা 7 মাস আর ক্লাস 10 এ 12 মাস 7 আর 12 19 আর এসএসসি লাগে 2 মাস স্যার হ্যাঁ ডিসেম্বর তাহলে কত হলো 21 মাস হ্যাঁ আমার যেহেতু ডিসেম্বরে দিচ্ছে এখন আমার আবার 12 মাস হতে হয় আচ্ছা আরো 10 19 মাস করো। আরে ঠিক আমার নভেম্বর পরীক্ষা শুরু আচ্ছা হলো আরো বাদ দিল 18 মাস করলি এই 18 মাস কম না হ্যাঁ কারণ তুমি যে মাইকটা পাইছো ব্যাটারি চার্জ লাগে না ঠিক মানে অটো মেঘ বৃষ্টি বলো অটো। মানে আল্লাহ যদি ভালোবাসে তাহলে এই মাইক আস্তে আস্তে কি চলবে এভাবেই চলবি যদি তুমি আপু খালি আমার তোমার কিচ্ছু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না তুমি খালি আমার কথা শুনবে আমি কিন্তু একটা কথা বলি তোমাদের সবার মধ্যে কিন্তু মাত্র 3 জন আছে অ্যাটেন্টিভ 3 জন আছে আমি নাম কিন্তু পেলাম না নাম জানি কই আচ্ছা এখন কথা হলো, আমি এদিকে আলোচনা করতে করতে এদিক যখন আমি তাকাই আমি তোমাদের বলছি না যে আমি কিন্তু বুঝি কে আমার কথা মনোযোগ দিয়ে শুনে আর সে খালি কান দিয়ে শুনে কথা বলো কথা বলো জি স্যার তাই আমি বারবার বলতেছি পড়াশোনার উদ্দেশ্য হলো জীবনে মানুষ হওয়া আর জীবনে মানুষের মতো মানুষ হওয়া বলো মানুষের মতো মানুষ আর মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারলে সব কথা মনে হয় শেষ করে দিই বসো She is
ইন দ্য রুম In the room. সে ঘরের মধ্যে। মধ্যে এর কি? মানে মধ্যে। সে ঘরে 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 দেখো হি He ইজ is গুড at math. ম্যাথ তাহলে ম্যাথে সে দক্ষ ভালো না ভালো বা দক্ষ তাহলে এইখানে গুডের পরে অ্যাড বসবে বলো গুড অ্যাট Good at. এবার বলো সি ইজ She is উইক in English. ইংলিশ উইকের সাথে ইন বসে স্যার, আমি তো ইংলিশটা চালাকি ভুল করছি করছি, স্যার, তাই। বুঝানোর সময় দিছিলাম হলো গুডের সাথে ইংলিশ আর ম্যাথের সাথে দিছিলাম উইক আর এবার এখানে কি করছি হ্যাঁ, উলট পালট। উলট পালট করছি এটাই পড়া হ্যাঁ 1 মিনিট হয়ে যাবে চাই দে আর ফর ড্যাশ প্লে মোবাইল গেমস তখন দিছিলাম মোবাইল গেমস আর এখানে দিছি কি Playing mobile. একই জি, স্যার। একই তাহলে এটার অ্যানসার কি হবে Off. বলো ফন্ডের পরে কি বসে আপু অফ ভেরি গুড এবার আই অ্যাম I am অ্যাফ্রেড ড্যাশ afraid of টাইগার tiger. অ্যাফ্রেড এর পরে কি বসে Off. অফ বসে শি ড্যাশ গোস টু স্কুল School on foot. অন ফুট শি কেম ড্যাশ টাইম এইখানে একটু কথা আছে। দাঁড়াও And this is 1 মিনিট আমি তো বুঝাই দিব বুঝাই দেওয়ার সময় তো কথা বলা যাবে না দেখো টাইমের আগে এক বসে কথা সত্য কোন টাইম উল্লিখিত টাইম নির্দিষ্ট time দেবে। উল্লিখিত টাইম এখানে কি 9 PM অথবা 8 AM আছে হ্যাঁ সানডে মানডে আছে না। এই জন্য এই টাইমের আগে আর এক বসার সুযোগ নাই দেখো Bye. এখানে দুইটা বসতে পারে না এইখানে তোমার কবি হওয়ার সুযোগ আছে মানে সুই সুতা কলম কথা কয় না মাথা ব্যথা হলো। সুই সুতা কলম মাথা ব্যথা বলো এই যে দেখো তিন আর অন দুটাই হতে পারে কেন হাদিজার খাতায় একটা গ্যাপে 12টা লিখে দিনি এই খাতা এখানে আছে। হাদিজার খাতায় একটা গ্যাপে কি আছে 12টা 12টা উত্তর হতে পারে আমি কিন্তু পড়াই না আমি আবারও কিন্তু বলতে আমার কিন্তু ইংরেজি পড়ানোর মতো ক্ষমতা নাই জাস্ট আমি তোমাদের রাস্তা দেখাই আর এই রাস্তা দিয়ে তুমি চলতে পারে যে কয়টা পেজ দিছি না পেজগুলো খালি অবসর সময় খালি উল্টাবে অ্যাডমিশন টেস্টের সময় এই পেজ তোমাকে কি হেল্প করে বুঝে নিও সময় মতো দেখো এখানে ইনার কি On. কেন ইন টাইম হলো সময়ের মধ্যে আর on time. আর অন টাইম হলো একদম সময় মতো আমি এখানে পড়াই কখন 7:45 7:30 আসলে ইন টাইম আর 7:44 আসলে অন টাইম বুঝা গেছে কি সময়ের মধ্যে আর সময় মতো ওকে এটা নেক্সট টাইম আলোচনা হবে হি লিভস ড্যাশ লন্ডন In London. এইটা যদি ভুল হয় তাহলে তো বিপদ সে লন্ডনে বাস করে হি লিভস ইন ঢাকা ঢাকা দিলে তোমার চোখ বন্ধ করে হিন্দি দিলেনি যেহেতু তোমার চেয়ে আমার বয়স বেশি তোমার চেয়ে জীবনে আমি ধাক্কা খাইছি কি বেশি। কলিও গেছি বেশি আবার উঠি দাঁড়াইছিও বেশি হ্যাঁ তাই আমি ঢাকা না দেখি লন্ডন। ঢাকা দিলে তোমরা ইন্ডিয়া দিলেনি ওকে হি কেম ড্যাশ From ইন্ডিয়া India, এই from কেম India. ফ্রম হয় না তাহলে কেম ফ্রম বলে না যে সেই মাত্র আসলো তাহলে সি কেম আসলো আসলো মানে কি বলো আইছে। আসলো মানে আইছে কই থেকে এলো কোথাও থেকে না কোথাও থেকে আসা আসা এই যে কেম ফ্রম বলো এটা একটা ফিক্স কেম From. ফ্রম আচ্ছা, from this is- এখন সময় নাই হি ড্যাশ কেম হিয়ার On. বাইসাইকেল মানে On. চলো কথা হলো যে যদি দিনে 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 6 7 8 এ যদি আমার চেয়ে যদি আরেকটু ভাঙা গোলার কাছে বললে নি আসা তাহলে তোমার মেলা কিছু হয়ে গেল নি পড়া আচ্ছা তাতে কোনো সমস্যা নাই মাহি এসো মাহি এসো মাহি এসো মাহি মাহি আবি আবি আমি কি কইছি কাল যে স্যার চিল্লায় পড়াবে ওই স্যারের কাছে পড়বে কারণ কি জানো ওই কণ্ঠটা আমি কিন্তু সত্যি সত্যি চাই মা আমি কিন্তু এই রাজশাহী হুমায়ুন ভাইয়ের কণ্ঠ শুনতে পাই সত্যি কথা বলতেছি আমি একদম খোদার কসম মিথ্যা বললে আমার লাভ নাই ওই ভাই কিন্তু বলে যে ওই ভাইয়ের কণ্ঠ কিন্তু আমি শুনতে পাই বেশি দিন আগে 6 সালে ভাই ফাঁকি দিলে ওই যে লিয়াই তো গেল হ্যাঁ লিয়াই তো গেল আমার বাদ মেয়ে লিখছে আই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর থাকেন আল্লাহ হাফেজ